নষ্ট হয়ে গেল আমার ইকোফ্লো ডেল্টা টু ম্যাক্স পাওয়ার স্টেশনটি। হ্যাঁ ভাই, নষ্ট হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে আলো এসেই চলে যাচ্ছে, সোলার চার্জ নিচ্ছে না, গ্রিড থেকে চার্জ হচ্ছে না, কোনো ধরনের আউটপুটও দিচ্ছে না। ছোট্ট একটা ভুলের কারণে এই জিনিসটা নষ্ট হয়েছে, যেটা আপনি জানার পরে রীতিমতো অবাকই হবেন। তাই ঠিক কী ভুল আমি করেছিলাম, কিভাবে সমাধান পেলাম এবং এখন জিনিসটা কী অবস্থায় রয়েছে, যারা এই ধরনের পাওয়ার স্টেশন কিনবেন ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটা ভাই শেষ দেখাটা জরুরি। শুরুতেই বলে রাখি, এটা কোনো স্পন্সর ভিডিও না, মেশিনটা আমার নিজের টাকায় কেনা। আমি যখন বাংলাদেশের সার্ভিস টিমের সাথে কথা বললাম, যেহেতু এটা বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায়, তারা সিদ্ধান্ত নিল যে আমার মেশিনটা ফিক্স করে দিবে। এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলছি, তার আগে শুনেন যে আসলে কি হয়েছিল। আমি যখন চায়না ট্যুরে গেছিলাম, মেশিন তো আমার অফিসেই সেট করা ছিল। ওই রাত্রে একটা দুইটা লাইট জ্বলবে, সিসি ক্যামেরা চলবে, এইগুলাই 10, 20 বা 30 ওয়াট সর্বোচ্চ। এখন এত বড় মেশিন তো আর 30, 40 ওয়াটের সমস্যা হওয়ার কথা না। সমস্যাটা ছিল অন্য এক জায়গায়। টেকনিশিয়ান আমার বাসায় আসলো, সাথে নতুন ফ্রেশ কন্ডিশনের দুইটা বোর্ড নিয়ে আসে, যে ভিতরে যদি বোর্ডে কোনো সমস্যা হয় একেবারে নতুন বোর্ড লাগিয়ে দেওয়া হবে, এখানে কোনো ধরনের জোড়াতালি করা হবে না। প্রথমে যে বোর্ডটা দেখা যাচ্ছে এটা সোলার চার্জিং বোর্ড, যেটা একেবারেই ফ্রেশ আছে, মানে কোনো ধরনের সমস্যা আমরা এই বোর্ডে পেলাম না। এই বোর্ডটাকে খোলা হলো। তবে ইকোফ্লোর এই পাওয়ার স্টেশনের ভিতরে কিন্তু অনেকগুলো এরকম ছোট ছোট পার্ট বাই পার্ট বোর্ডগুলি ভাগ করা আছে। মেন একটা বোর্ডই থাকে, যেটা সোলার চার্জিং বোর্ডের ঠিক নিচে আছে। ওইটাকে যখন খোলা হলো, তখন আমরা ওই জায়গায় যারা উপস্থিত ছিলাম সবাই রীতিমতো হতবাক হয়ে গেছি যে এইটা আমরা ভিতরে কি দেখছি। মেইন বোর্ডের গুরুত্বপূর্ণ কিছু পার্টস ডিস্ট্রয় হয়ে আছে এবং ভিতরে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে আছে থার্মাল পেস্ট প্যাড, যেগুলিকে কুরে কুরে খাওয়া হয়েছে। আর এই কাজগুলি করেছে আমার সুনামধন্য পিঁপড়া বাবাজিরা। মানতে কষ্ট হলেও এটাই সত্য যে পিঁপড়ার কারণেই এক প্রকার বলা যায় এই মেশিনটা নষ্ট হয়েছিল। কি আর করার, এই বোর্ডটাকে আমরা পিঁপড়াদের নামে লিখে দিলাম। তারপরে এই জায়গাটায় নতুন একটা বোর্ড বসানো হলো। আমরা মেশিনটা চেক করে দেখেছি, সম্পূর্ণ ফাংশনাল, ইনপুট আউটপুট লোড সোলার চার্জিং সব কিছুই কাজ করছিল। মেশিনটার এখন বর্তমান অবস্থা এটা দেখে কিন্তু কোনোভাবে বোঝার উপায় নেই যে একবার সার্ভিস করা হয়েছে। তবে তারপর থেকে আমি ভাই সতর্ক হয়েছি। নিচে বিভিন্ন জায়গায় পিঁপড়া মারা ফিনিশ পাউডার দেওয়া আছে, যেন পোকামাকড় পিঁপড়ায় ধারের কাছে কোনোভাবে না আসতে পারে। এবং এই যে ভেন্টিলেশন সিস্টেম আছে, মাসে অন্তত একটা বার আমি বোলার মেশিন দিয়ে পরিষ্কার করি, যদি ভিতরে কিছু জমে থাকে সেটা যেন বের হয়ে যায়। আপনি যদি ইকোফ্লো, ব্লু এইটি বা রহিম আফরোজ এই ধরনের পাওয়ার স্টেশন কিনতে চান বা কিনেছেন অলরেডি, আপনাকে এই যত্নটা ভাই নিতে হবে, তা নাহলে আপনারটাও নষ্ট হতে পারে। কারণ বাংলাদেশে পিঁপড়ার সংখ্যা অনেক বেশি, আর এই ধরনের মেশিন তো গরমকালে আমরা বেশি অংশ কিনি না। সর্বশেষ এসিআই এবং ইকোফ্লো টিমকে অসংখ্য ধন্যবাদ আমার এই মেশিনটা সার্ভিস করে দেওয়ার জন্য। আর সবাইকে সতর্ক করার জন্য হলেও এই ভিডিওটা শেয়ার করেন যারা এই মেশিন নিতে চাচ্ছেন।